আসসালামু আলাইকুম। আমি মারুফ হাসান পলাশ @freedom.1971 আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অভিনন্দন। প্রিয় দর্শক, গত কয়দিন হলো আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ নিয়ে যে আন্দোলন হলো, তারই পরিপ্রেক্ষিতে গতকাল আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। তো দর্শক, স্থগিত ঘোষণা করার পর আমি বলেছিলাম যে আসলে আওয়ামী লীগের তো কোনো কার্যক্রমই সেভাবে চোখে পড়ছিল না। যা পড়ছিল তা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। যাই হোক, গত 3 দিনের আন্দোলনের পর যখন আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো, ঠিক তার কিছুক্ষণ পরপরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি একদম খুব স্পষ্ট করে একটি করা অডিও বার্তা বেরিয়েছে। তো চলুন আমরা আগে সেই অডিও বার্তাটি শুনে নিই। সারা দেশের মানুষকে চরমভাবে সে অশান্তি দিয়ে রাখছে। ডাকাতি, চুরি, ছিনতাই প্রতিদিনের ব্যাপার। মহিলা বাইরে বেরোতে ভয় পায়, কারণ সে তো ওই জঙ্গি এবং সন্ত্রাস করেই তো ক্ষমতা এসেছে। এখানে কোনো বিপ্লব হয়নি, এখানে কোনো অভ্যুত্থান। আর সেটা তো ডক্টর ইউনূস নিজেও বলেছে। বিল ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে যে বললো, তো এটা ছাত্ররা জানতো না, এটা জনগণও জানতো না, কোনো নেতা ছিল না। তার মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড দ্বারা এই আন্দোলন করে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতা দখল করেছে। কি সম্মানের ব্যাপার! সে ডাকাতি করে, সন্ত্রাস করে, ক্ষমতা দখল করে উচ্চস্বরে কথা বলেন। লজ্জাশরম বলেও তো একটা কথা থাকে। আপনি তো সন্ত্রাস করে ক্ষমতা দখল করেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আসেননি, সাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেননি বা আসেননি, ভোট করে জিতে আসেননি, এসেছেন জঙ্গিদের সহায়তায়। তার মানে বাংলাদেশটা এখন জঙ্গির দেশ, সন্ত্রাসের দেশে পরিণত করেছে। সাধারণ মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা সব কেড়ে নিয়েছে। আর এখন এটা তারই মেটিকুলাস ডিজাইনের অংশ। কি হলো? এই সমন্বয়, অমুক দল, সমুক দল সব যে, এবং শিবির তো একটা সন্ত্রাসী, আমেরিকার কাছেই তো তারা সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত। আজকে এরা আন্দোলন এবং সমর্থন দিচ্ছে। আওয়ামী লীগ ব্যান করতে হবে, যুবলীগ ব্যান করতে হবে, স্বেচ্ছাসেবক লীগ ব্যান করতে হবে, আর ছাত্রলীগ ব্যান করেছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করি, আপনি কোন ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছেন যে আপনি এই নির্দেশ দেন? আপনার কি অধিকার আছে? কোন রাইট আছে? সাংবিধানিক রাইট আছে? না। জনগণের সমর্থন আছে? না। প্রিয় দর্শক, আপনারা বক্তব্যটি শুনলেন, দেখলেন তো উনি কি বললেন। আমি আগেই বলেছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিষিদ্ধ করতে হবে। সবাই মিলে আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, আর উনি একাই সবাইকে অবৈধ হিসেবে ঘোষণা করলেন। তো প্রিয় দর্শক, আসলে সামনে যে কি হবে বোঝা যাচ্ছে না। তো আজ এই পর্যন্তই। দেখা যাক, আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।